ঘন অন্ধকার নামলেই এই রাস্তা ফাঁকা হয়ে যায়। যেই গেছে কিছু না কিছু অঘটন ঘটেছে। বাজার থেকে বাড়ি ফিরতে হলে এই বাড়ির সামনে দিয়েই যেতে হয়, তাই সন্ধ্যার আগেই সবাই ফেরে। পরেশ মাছ বিক্রি করছে। গ্রাহক কম, বাজারের লোকজনও কমে আসছে। আজ মাছ বিক্রি করতে করতে একদম দেরি হয়ে গেল রে। এখনই বাড়ির সামনে দিয়ে যেতে হবে। পুরো রাস্তা অন্ধকার, শুধু চাঁদের আলো। পরেশ হাঁটছে দ্রুত পায়ে। চাল ডাল না নিয়ে গেলে বাড়ির কেউ খেতে পারবে না, যেতেই হবে। হাঁটতে হাঁটতে একসময় পরেশের টর্চের আলো ভাঙা দরজার দিকে যায়। হঠাৎ করে ভয়ঙ্কর বাতাসের শব্দ, শুকনো পাতার ঝরঝর শব্দ, দূরে চিৎকারের শব্দ। পরেশ দাঁড়িয়ে যায়। কে আছে? তার পেছনে অল্প নড়াচড়া, ধোঁয়ার মতো ছায়ামূর্তি। হে, কে তুমি? পরেশ ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকায়। অমনি পরেশ সামনের দিকে পড়ে যায়। সাথে সাথে পরেশ অজ্ঞান হয়ে পড়ে। কয়েকজন গ্রামবাসী পরেশকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে। এইটা পরেশ না? কাল রাতে তো তার বাড়ি ফেরার কথা ছিল। ওরে তো কেউ ধাক্কা মেরে ফেলেছে, মনে আছে? তাড়াতাড়ি বাড়িতে নিয়ে চলো। বিছানায় অচেতন পরেশ, চারপাশে চিন্তিত লোকজন। ওরে আমার ছেলে এখনো চোখ খুলছে না। পরেশ তখনও অজ্ঞান। তারা সবাই ভাবছে সেই পুরনো বাড়িটিকে এর কারণ।